নমস্কার। নমস্কার। আজ আমাদের 5th ম্যারেজ অ্যানিভার্সারি, পঞ্চম বিবাহ বার্ষিকী। আর সেই উপলক্ষে জাস্ট ছোট্টখাটো একটা মানে জাস্ট অকেশন, গেট টুগেদার। আর মানে আমরা নিজেরা থাকবো আর তার সাথে কিছু আমার খুবই কাছের কিছু মানুষেরা থাকবে। সবাই মিলে দাদা বৌদি রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করবো, কিছু টাইম পাস করবো আর আপনাদের সামনে তার কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করবো। আশা করি আজকে ভিডিওটা একটু আলাদা টাইপের হবে, তাই না? চলুন যাওয়া যাক দাদা বৌদি রেস্টুরেন্টে। যাদের বলেছিলাম তার মধ্যে সৌম্য চলে এসে, সৌম্য ব্যস্ত, সৌম্য, রোহন আর তার সাথে তুলি চলে এসছে, অর্পণ চলে এসছে এখানে। আর অর্পণের ম্যাডাম সবাই ওখানে ব্যস্ত আছে। আর কারণ রুমটা ঠিকঠাক সাজানো হচ্ছে। আর খুব খারাপ লাগছে যারা আসতে পারেনি, যেরকম রাইড অ্যান্ড রাইডের অমৃত শোভনে আসার কথা ছিল, ওদের কাজের জন্য আসতে পারেনি। ইন্দ্রজিৎ আরও আসার কথা ছিল, ওর একটুখানি কাজে সমুদ্র ফ্রি হয়ে গেছে। সমুদ্র আবার বিলীন হতে চলে এসেছে আমাদের মাঝে। আজকে শহীদ দিবসে বিরিয়ানির মাঝে নিজেকে বিলীন করতে এসেছি। আর মটনে এবং খুব তাড়াতাড়ি ও শহীদ হয়েছে এবং দাদাকে আমরা না আমি মোটেই শহীদ হবো না, আমি খুশি হব। ওরে জিও, কারণ এই যে তুই এই পাশে দাঁড়িয়ে আছে বলে এরপরে দাঁড়িয়ে আছি বলে এই কথাটা বললো যে আমি খুশি হব। এবং আপনাদেরকে সকলকে, সকল ব্যাচেলার ছেলেদেরকে অনুরোধ করছি দলে দলে শহীদ হওয়ার জন্য যোগ দিন। এখন পঞ্চম না ষষ্ঠ না চতুর্থ বলতে বুঝতে পারছি না, এখনো ভোর কাটেনি, এখনো আছে। সুরজিৎদার অনুষ্ঠানে বিবাহ বার্ষিকী একটা সামান্য উপহার নিয়ে আসা হয়েছে। আচ্ছা, এটা কি শুধু বৌদির জন্য? আমাদের দাদা কোথায় গেল? দাদা এই দেখো শাড়িটা অনেক বড় বৌদির জন্য, ওখান থেকে কাপড় কেটে দাদারও পাঞ্জাবি। এটা আমি নিজে চয়েস করেছি, কালারটা তোমার জন্য স্পেশালি। আমি জানতাম এটা তোমাকে মানাবে খুব ভালো। এখন বলো পছন্দ কিনা? আমার ভীষণ পছন্দ। দেখো কেমন লাগছে এই শাড়িতে প্রচুর কাপড় আছে। আমি চেয়েছি যে এখান থেকে কিছুটা সুরজিৎদারও পাঞ্জাবি করে দেওয়া হবে এবং ম্যাচিং স্বামী স্ত্রী পাঞ্জাবি পরবে। না ওরকম কোনো ব্যাপার না, কারণ সুরজিৎদার জন্য স্পেশাল গিফট আছে। সুরজিৎদা পাঞ্জাবি পরতে খুব ভালোবাসে, ইস্ট বেঙ্গল পাঞ্জাবি নিয়ে আসা হয়েছে। এইটা সুরজিৎদা আশা করি ছোট বড় সুরজিৎদা এখানে থেকে হ্যাঁ মানাচ্ছি। এইটা পরে সুরজিৎদা একদিন বিরিয়ানি খেতে যাবে, এইটা পরে ওদিকে যায় শাড়িটা পরে। এবং আমরা চাই যে সুরজিৎদা তাড়াতাড়ি করে এটা পরে বিরিয়ানি খাক, তাহলে পাঞ্জাবিটা সার্থক হবে। পাঞ্জাবিটা তোমার পছন্দ ছিল। যাই হোক, আমরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছি পাশের ঘরে কখন ঢুকবো এবং গল্প করবো। এই রে তুই পারছে না, বিপরের অবস্থা দেখো। মটনের জায়গায় কেক আসছে বছর আবার হবে, বছর বছর হতেই হবে। তিনজন নিচ্ছি, তুই নে না, ও সবচেয়ে মজা পেয়েছে। আজকে কি বাবা মার কি আজকে বাবা মার কি আছে বলো, এটা কি আজকে হ্যাপি বার্থডে বলছি? গোলাপ এবার পাপড়ি কমফলি এখানেও আছে দিতে পারো। হ্যাঁ ওইগুলো তোরা না না ওটা ভালোবাসা। এটা কি তুই একটা তো পুরো এই দেখো স্লো করে কেটে কেটে নিতে পারবে। হ্যাঁ খাওয়া বৌদি, খাও দাদা, খাওয়া বৌদি। বলে বাবা খাও খাও। আরে দাদা তুমি আমি
আমরা এভাবে একে অপরের পাশে সারা জীবন থাকবো। ও রাতে এবং দুপুরেও খাবো, সাথে নাল্লি না তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, এবার রাতের সাথে মেলাতে হবে ব্যাপারটাকে। তো যে বিরিয়ানি আমরা খাবো দুপুরে রাতে, জমে গেছে। তা দেখতেই পারলে তোমরা বন্ধুগণ, সারা কলকাতা শহর এবং তথা ওয়েস্ট বেঙ্গলের বিখ্যাত বিরিয়ানি ডন তথা বিরিয়ানি সুরজিৎ দা আজকে পঞ্চম বিবাহ বার্ষিকী পদার্পণ করলে এখানে পালন হলো এবং এখানে ছিল যে সবার সাথে একসাথে মজা করে কাটাবো, সেই দিনটা হতে পেরেছে, সেটা খুব ভালো লাগছে। আমাদের খুব ভালো লাগছে। আর সুরজিৎ দা আজকে কিন্তু এই যে আমাদের দাদা বৌদিতে ট্রিট দিয়েছো, এটা অনেক বড় একটা আনন্দ আমাদের কাছে। আর আজকে বৌদিকে অসাধারণ লাগছে, সবসময় সুন্দর Fantastic. লাগে, আজকে আরো বেশি সুন্দর লাগছে সিরিয়াসলি। সুরজিৎ দা একদম আজকে ব্ল্যাক, একদম ম্যান ইন ব্ল্যাক, বৌদি আজকে ওমেন ইন পিঙ্ক। তো মাম্মাকে সব থেকে ভালো লাগছে, বেবি ইন রেড, সব মিলিয়ে দারুণ। এবং মাম্মা বারবার বলে যাচ্ছে এটা কিন্তু হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এটা কিন্তু একটা নতুন কিন্তু আনন্দের সূচনাও হতে পারে। 18 প্লাস কন্টেন্ট এসেছে। আপকামিং বিরিয়ানি নিয়ে আসছে। চলো বদিস, তোমার জন্য একটা ছোট্ট গিফট এনেছি। ও কখন গেলে কখন আনবো? এটাই তো চমক। এটাই তো চমক তো থাকবেই না, বলতে পারছি না তুমি। এটাই হচ্ছে সুরজিৎ দার জীবনের সব থেকে মানে গুরুত্বপূর্ণ গোল্ডেন প্লে বাটন। গোল্ডেন ফ্লেভারটা দুর্দান্ত, আমাদের Fantastic, হাততালি সবাই। দাদা কানে কি পড়িয়ে সুন্দর ডিজাইনটা হয়েছে, বাহ, এখানে অলরেডি একটা আছে, এখন খুব সুন্দর হয়েছে। খুব চমৎকার। এটা পরে দেখো। ম্যান উইল বি ম্যান। আচ্ছা এটা পরে দেখা এ ম্যান উইল বি আসলে ছেলেটা কিন্তু সোনার ছেলেই হয়, জিও হার্ট অফ গোল্ড। ডিজাইনটা খুব কি ভালো। সারপ্রাইজ। বালিশে করে এসেছে। আমরা পরের ব্লগটা লাভলি। পরের ব্লগটা কিন্তু আমরা এটা পরে একটু দেখাও এই ব্যাকগ্রাউন্ডে গান যাবে হাম কিসি সে কম নেই। বাহ, आ देखे जरा किसमें कितना है दम। খুব সুন্দর, খুব সুন্দর। দারুণ লাগছে দাদা। এটার আলটিমেট মানে হচ্ছে বৌদি বললো তোমাকে আমি সুসময় জানান দিচ্ছি, তুমি আমাকে সোনা দিতে থাকো। দাও তো একটার মধ্যে নিউ প্লেট। মামা আমাদের খাবে, কেক খাবে আমাদের। এত বড় তো খাবে না। চকলেট কেক, মামা চকলেট কেক। আমি বলছি বিশাল আবার বাড়িতে আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। এটার নাম হচ্ছে আউট অফ কন্ট্রোল, আর এটার নাম হচ্ছে রেইনবো। Rainbow। অর্থাৎ আউট অফ কন্ট্রোল হয়ে রেইনবো দেখতে পেতে পারো যদি তুমি প্রপারলি খাও। টেস্ট করে দেখো, বলো এটা স্পাইসি হবে না একটু বলো। স্পাইসি আর টক। টক ফ্লেভার এটা ইমলি। অবন আছে তো, সবাই মিলে খাই না। আরো আছে, আরো আসবে। ভালো না ভাই? তোর ঝাল আর টকের ব্লেন্ডটা খুব সুন্দর করেছে, যে কোনোটাই বেশি লাগছে না। বেশি লাগছে না। ফ্লেভারটা লাগছে এই মানে লেবু দিয়ে উপর দিয়ে নুনটা লাগিয়ে দিয়েছে না, ওটার জন্য আরো বেশি ভালো লাগে। কিউটা কেমন লাগছে? এইটা কোন থেকে খাওয়ালে যে কোনো জিনিসই ভালো লাগে। না না খুব সুন্দর টেস্ট কিন্তু। বিট্টু কোনটা খাচ্ছ? এটা হচ্ছে কন্টাক্টলেস। এটা কি, এটার নাম? কন্টাক্টলেস সানসেট। সানসেট। ফ্লেভারটা বেশি আছে, ভালো আছে খেতে। আচ্ছা আচ্ছা, আজকে আমার একটু ঠান্ডা লেগেছে তাই আমি খাবো না। এই কেমন লাগছে বলো? দারুণ লাগছে, দারুণ দারুণ। আজকে দাদা বৌদির anniversary বলে কথা দাদা বৌদি অ্যানিভার্সারি, দাদা বৌদিতেই এসছি। দাদা বৌদি অ্যানিভার্সারি দাদা বৌদিতে, এটা আলাদা ব্যাপার, জাস্ট অন্য লেভেলে হচ্ছে। সমুদ্র ডায়লগ দেখতে পাচ্ছি। বাবা এটা কি হলো? এটা কে দিল এটাকে? এ বাবা, আমাদের পয়সা খরচ করে কেক কিনতে হলো না। না 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 আমাকে তো আমার তো হাতে একটা টিভি স্প্ল্যাশ রয়েছে। চিনে কোটা তো দোষ। আমি লাগাচ্ছি। এবার তিনজনের একটা ফটো। তিনজনে মিলে এরকম ছবি নিয়ে একটা সেলফি নিয়ে নিচ্ছে সবাই। বাহ,
রোল আছে ম্যানিন কেক এখন গোলাপ জাম ফুল দিচ্ছে বৌদিস কেক ওর পার্সোনাল জব পাবলিকলি হয়ে গেছে এটা হয়ে গেছে সব জায়গায় ফুল নিয়ে ঘুরছে ওর জামাতেও দেখেন ফুল আছে মনে ফুল তো বিয়ার ফুল ফুটে গেছে বিয়ার ফুল ফুটে গেছে এই যে কিরম ফুটলো বিয়ার ফুল তো ভাই এইভাবে ফুটে আমাদের একটুখানি মকটেলের পর্বটা হয়ে গেল আর মোটামুটি সবাই লাইন দিয়ে বসে পড়েছি যদিও অর্পণকে একটু উল্টো সাইডে বসতে হয়েছে আর সাথে বিপালার সঙ্গে তো বিট্টু আছেই ওরা ক্যামেরায় আছে আর আমার ক্যামেরাম্যান কে বলো তো ম্যাডাম তো আমরা তারপরে স্টার্টার হিসাবে এখানকার যে নিউ লঞ্চ ফিশ ফ্রাই সেটাকে নিয়ে নিয়েছি এখানকার ভেটকি মাছের একদম পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই তো ফিশ ফ্রাই খাওয়ার পালা এখন সবার সবার কেমন লাগছে বলো ফিশ ফ্রাই পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই ভেরি নাইস ও আর ফিলেটা কত মোটা দেখো পিওর ফিলে যেটা দেখা যায় মানে উপরে যে কোটটা একদম সামান্য পাতলা একদম আমার কাটা চামচে খাচ্ছে খাইয়ে দেবে এই থিকনেস অফ ফিশ ফ্যান্টাস্টিক মানে পুরু একদম দেখো মানে ও জিও ডেটটা কি রিভিল হবে আমরা এখন জানি মুখে দিয়ে ম্যাজিক হয়ে গেল এর মধ্যে এক একটা ফিশ ফ্রাই তো এরা 70 থেকে 90 গ্রামের মতো বোঝে মাছ ব্যবহার করছে তাই না সিরিয়াসলি ফিলোটা বেশ ভালো আর মিউনিজ আছে সাথে দাদা এক্সেল লাগছে ফিশ ফ্রাইটা খুব ভালো লাগছে তো বলতে এত ভালো ফিশ ফ্রাই পাওয়া যায় ইয়েস দাদা বললে এরকম অনেক জিনিস ভালো ভালো পাওয়া যায় আর সাথে আছে মিউনিজ খেয়ে দেখো কেমন লাগছে বলো তো ওদেরকে বলো এবার বলতে বলো ওদেরকে ম্যাডামকে বলো দিয়ে রাখো আমারটা মামা নিয়ে রোজই দিন আমি ধরে আনছি গরম তো মেয়োনিজ দিয়ে দিলে ওটা ভালো লাগে হুম আমরা এখানে নিয়েছি যেটা স্পেশাল মাটন বিরিয়ানি আগেরবার যখন আমরা এসেছিলাম সেবারও স্পেশাল মাটন বিরিয়ানি নিয়েছিলাম যেখানে একটা হান্ডির মধ্যেই 2 পিস করে মাটন থাকে আলু থাকে দুজনে মিলে শেয়ার করে খেলে মোটামুটি ঠিকঠাক মোটামুটি দুজনের জন্য ঠিকঠাক ঠিকঠাক তো রাইস কম পড়তে পারে সেক্ষেত্রে একটা এক্সট্রা দুটো বিরিয়ানি নিলে পরে আবার সেক্ষেত্রে ম্যানেজ হয়ে যায় কেমন লাগছে তুমি অসাধারণ বিট্টু ক্যামেরা করতে ঠান্ডা হয়ে যাবে একটু করে খেয়ে নিন খেতে বসে না না ঠিক আছে আমি না না এটা তো খুব একটা মোটা কুড়িদের জন্য বছরে 2 বার করে বিয়ে বাচ্চা কি হয় একই জনের সাথে আমি বলেছি আমাদের জন্য দাদা বৌদির এই স্পেশাল বিরিয়ানি এই ফ্লেভার আর এই তারের রাইস এটা দেখলে পরে মানে মনের মধ্যে থেকে আলাদা একটা ফিলিংস আসে সৌম্য কেমন লাগছে বলো দুর্দান্ত দুর্দান্ত তুলি কেমন ফিলিং মানে এই বিরিয়ানি না সেটা তো এখানে আমার কোনো ভূমিকা নেই এটা দাদা বৌদির একটা স্পেশাল হ্যাঁ সেটা তো আলাদা ব্যাপার কিন্তু আচ্ছা এখানে আমাদের দাদা খাচ্ছে বিরিয়ানি কিং বিরিয়ানি ডন দাদা বৌদির অ্যানিভার্সারি দাদা বৌদির বসে পালন কেমন লাগছে দাদা অসাধারণ তোমরা একসাথে আছো এবং সবাই মিলে একসাথে এনজয় করছি মোমেন্টটাকে আমি এনজয় অসাধারণ বলছি এরকম সবাই মিলে একসাথে হ্যাঁ মানে এরকম আরো অনেককে বলেছিলাম তারা আসতে পারেনি তারা যদি আসতে হলে আরো বেশি খুশি হতাম কারণ যদি আমরা সব ইউটিউবারে মাঝে মাঝে দেখা হয় দেখা করতে পারি তাহলে বন্ডিংটা আরো হয় আন্ডারস্ট্যান্ডিংটা সবার মধ্যে হয় তাহলে খাবারগুলো তখন ভালোই খেতে পারবো খুব ভালো বিরিয়ানিটা এতটাই ভালো যে এই বিরিয়ানিটা কারোর কাছে ঝুঁকবে না এটাই হচ্ছে সমুদায় একবার স্টাইলটা ये बिरयानी कभी झुकेगा नहीं আমি খাবার মধ্যেই থাকতে বিরিয়ানি খেতে থাকলে মানে গলার মতো ভাষা পাই না জাস্ট কথা অন্য লেভেল এক একটা পিস দেখুন
প্রায় 200 গ্রামের আশেপাশে মনে হচ্ছে হবে, তাই না বলো? এটা হ্যাঁ মানে বিগ পিস। আর এই যে মজাটা, এই যে মজাটা সফট টেন্ডার, মানে একদম মাখনের মতো মেল্ট হয়ে যাচ্ছে। আর খেতে ভালোবাসে তাদের কাছে দাদা বৌদি একটা অন্য ইমোশন। বিট্টু কেমন লাগছে? বিট্টু অসাম বিটুর পিসটা দেখাও, মটনের দারুণ পিস। হাফ হয়ে গেছে, নালি হয়ে গেছে। বিট্টু কিন্তু নালি সবসময় পড়ে, আগে মনে আছে ওখানে নালি পড়েছিল। ও মনে করে বিরিয়ানি খেতে যাচ্ছে আজকে এখানে, আচ্ছা ঠিক আছে, মানে মনে মনে কারোর সাথে ইয়ে করে নেয়, টেলিপ্যাথিক হয়ে যায় যে নালি পিসি ওর পাতে পড়ে। রেস্টুরেন্টে আগে থেকে ফোন করে দেয় যে দাদা না আমরা ফোন করে আমাদের নালিটা দিতে হবে। যখনই শুনি যে ওরা আসছে তখনই বলে যায় তাহলে বিট্টুর জন্য জানি নালি বিট্টুর শরীর আমার নালি খেতে হবে। তো বিরিয়ানি জবরদস্ত খেলাম আমরা। সৌম্য তোমার কেমন লাগলো বলো মাটন বিরিয়ানি? আর ওই পারে অর্পণ আছে, অর্পণ কেমন লাগলো? ঠিকঠাক ফাটাফাটি, মানে জাস্ট হাসি মুখে দিলে হাসি, আর জাস্ট অন্য লেভেল। দুর্দান্ত লেগেছে। তো সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে যে আজকে আমাদের এখানে অনেক ইউটিউবারদের গ্যাদারিং হয়েছে, আমরা সব একদম ভাই দাদা। তো এখানে প্রচুর ও বাবা ঠিক আছে, ফ্যান্টাস্টিক খাওয়া দাওয়া হয়েছে। আর শুধুমাত্র যে আমাদের খাওয়া দাওয়ার দিকে খেয়াল রেখেছে সুজিতদা তাই নয়, এই যে আমাদের মানে ফেমাস বিশ্বজিৎদা আমাদের ড্রাইভার, তার জন্য পার্সেল করে দিয়েছে। এবং আমরা এখানে এসে প্রত্যেকবারের মতো এবারেও ফ্যান্টাস্টিক মজা করলাম। আর মাম্মা এবার ফিরনি দেখে যা এক্সাইটেড, এটাই খাও তুমি, এটাই খাও, যে ফিরনি দেখে যা এক্সাইটেড, আইসক্রিমকে হার মানিয়ে দিয়েছে। আর কি বলবো, মানে আমার তো ইচ্ছে ছিল বলি যে প্রত্যেক বছরে দুবার করে এরকম হোক। একদম দুবার করে কি একজনের সাথে 7 জন্ম ধরেই হোক, কিন্তু প্রত্যেক বছর দুবার, এটাই বলা। এনিওয়ে ওদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। খুব যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং মাম্মাকে নিয়ে একদম গুছিয়ে সংসার করতে থাকে, তাই তো? তুই বলে ইয়েস। লাস্টে হচ্ছে ফিরনি, দাদা বৌদি ফিরনিও খুবই ফেমাস এখানকার। তো আমরা সবাই ফিরনি নিয়ে বসছি সবাই মিলে 3-4টে। তো আজকে জবরদস্ত হাসি মজাকের মধ্যে দিয়ে জবরদস্ত, মানে এত ভালো হাসি মজাক হবে ভাবতেই পারিনি বলো। আর মুখটা এখন যা ছিল দাদা পুরো একদম হাসি, মুখ এতক্ষণ এরকম ছিল, এখন এরকম হয়ে গেছে জাস্ট ব্লগিং এর জন্য। হ্যাঁ মানে সবাই ন্যাচারাল, মানে ন্যাচারালি আমরা হাসি মজা করছিলাম বলো, মানে এতটা বন্ডিং আমাদের মনে তা বলার মতো না, মানে একে অপরের সঙ্গে মানে সমস্ত পার্সোনাল সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করি, তাই না বলো? এবং সবচেয়ে ভালো লাগে বিট্টু একটুখানি মানে বাসে পড়ে গেছে, টেনশন আছে। তো আজকের আমাদের এই অ্যানিভার্সারি প্রোগ্রামটার মধ্যে সবাই একসাথে মিলে মানে খুব সুন্দর আনন্দ করলাম, খুব ভালো কাটালাম। তো আপনাদের আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে প্রতিবার যা বলি অবশ্যই একটি লাইক দিন, বন্ধু বান্ধব আত্মীয় সম্বন্ধে ভিডিওটা বলে প্লিজ শেয়ার করুন। আমরা তাড়াতাড়ি 5 লাখ দেখতে চাই সুরজিৎদা, তারপরে আবার দাদা বৌদিদা অবশ্যই 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 অবশ্যই। Wishing them all the best and happy married life ahead. Thank you so much for inviting all of us. Thank you. আর সব থেকে বড় কথা এখানে একটা ভালো অ্যানাউন্স করে দিয়েছে যে সুরজিৎ দার আজকে অ্যানিভার্সারি, তার জন্য তো অনেক শুভেচ্ছা জানালামই। তার সাথে সাথে যারাতে ক্যামেরা আছে তারও কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে, অবশ্যই তাদেরও ক্যামেরা করে দাও। এই যে বিট্টু মহারাজের খুব তাড়াতাড়ি বিয়ে, কিন্তু ওদেরও কিন্তু অ্যানিভার্সারি আমরা খেতে চাই, অবশ্যই। ওটা আরেকটা অন্য জায়গায় হোক, দাদা বৌদি তো এখানে হচ্ছে পাল্টা হোক, ঠিক আছে? ওকেও অনেক অনেক শুভেচ্ছা। আজকে ডিভোর্স বলে দিয়েছে।